কোটা পদ্ধতির যে বিষয়টি এটি সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রহসন। কিছু মানুষ বেশি সুবিধা পাচ্ছে, কিছু মানুষ কম পাচ্ছে। যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কোটার জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই। এটা কখনো একটা মেধাভিত্তিক বাংলাদেশের পরিচয় হতে পারে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে 2018 সালে সেই পরিপত্রটি পুনর্বহালের দাবিতে মূলত আমরা আজকে রাজু ভাস্কর্যের এই পাদদেশে ছাত্র সমাবেশ করছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, এটি আসলে যে কোটা পদ্ধতির যে বিষয়টি এটি সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রহসন, এক ধরনের জুলুম এবং এক ধরনের অমানবিক নির্যাতন। আমরা মনে করি যে এই রায় থেকে বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। তাই হলো গিয়ে আমাদের এই আজকের আন্দোলন। আমরা মনে করি যে বাংলাদেশের যে মেধাবীদের সাথে হলো গিয়ে এটা একটা প্রহসন করা হচ্ছে। আমরা জানি যে হলো কোটা একটা হলো গিয়ে বিকল্প, কোটা কখনো মূলধারা হতে পারে না। কিন্তু দেখা গেছে 56%ই কোটা, এটা মেধাবীদের সাথে একটা প্রহসন এবং হলো গিয়ে কোটাকে মূলধারা এনে মেধাকে হলো গিয়ে সাইডে ঠেলে দেয়া, এটা কখনো একটা মেধাভিত্তিক বাংলাদেশের পরিচয় হতে পারে না। আমরা চাচ্ছি কোটা সংস্কার হোক। আমরা মনে করে থাকি এখনো পর্যন্ত প্রতিবন্ধীদের জন্য কোটা জরুরি, এখনো পর্যন্ত যারা পাহাড়ে থাকে, যারা আদিবাসী, তাদের জন্য কোটা জরুরি। আমরা চাচ্ছি মুক্তিযুদ্ধ কোটা এখন জরুরি না, কারণ স্বাধীনতা 53 বছর পরে এসেও মুক্তিযুদ্ধ কোটা জরুরি না, এবং যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কোটার জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই। ফলে আমরা মনে করে থাকি এখন শুধুমাত্র প্রতিবন্ধী কোটা এবং আদিবাসী কোটা থাকবে, বাকি কোটা বাতিল। কোটা হচ্ছে একটা বৈষম্যমূলক ব্যবস্থা। তো এটা আমরা মেধাবী হিসেবে এটা কোনোভাবেই চাই না যে আমাদের চাকরির ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো এভাবে ভাগ করে দেওয়া হোক, যেখানে কিছু মানুষ বেশি সুবিধা পাচ্ছে, কিছু মানুষ কম পাচ্ছে। শিক্ষকরা যদি তাদের দাবিতে তাদের যে কর্মবিরতি সেটি দেন, সেটি নিয়ে আমাদের সমস্যা নেই। আমরা তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করলাম, কিন্তু লাইব্রেরি বন্ধ থাকবে কেন? যেখান থেকে আমরা সংগঠিত হই সেটি বন্ধ থাকবে কেন? পড়াশোনা যেখানে শিক্ষার্থীরা করে সে জায়গায় ভাষা পড়বে কেন? তাই আমরা সবাই গিয়ে আজকে আমাদের জায়গা থেকে প্রত্যেক স্যারের কাছে দাবিটি জানাবো যে কালকে থেকে যথাসময়ে যথা নিয়মে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি লাইব্রেরি চালু করতে হবে।